কালই শেষ এসআইআর ফর্ম জমার শেষ দিন। ভোটার তালিকায় আপনার নাম থাকছে তো? কারণ অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 57 লক্ষ ছাড়ালো। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57,01,548। আর তারই মধ্যে মৃত 24 লক্ষেরও বেশি, নিখোঁজ ভোটার 11 লক্ষেরও বেশি, স্থানান্তরিত ভোটার 19 লক্ষের বেশি। এদিকে ডুপ্লিকেট ভোটারও আছেন সেই তালিকাতে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কালই শেষ হচ্ছে ফর্ম জমা নেওয়ার শেষ দিন, কি আপডেট রয়েছে? একাধিক মৃত ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে, বহু জনের নাম বাদ যাচ্ছে, কি আপডেট? তুমি দেখো, সংখ্যাটা ইতিমধ্যেই 57 লাখ ছাড়িয়ে গিয়েছে। যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা সেটা 57 লাখ ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ কালকে অব্দি শেষ দিন রয়েছে। 11 ডিসেম্বর সময় বাড়িয়ে করা হয়েছিল এবং 16 তারিখ খসড়া তালিকা বের হবে। এবং কালকের মধ্যে সংখ্যাটা 57, ইতিমধ্যেই গতকালকে যে আপডেট পাওয়া গেছে গতকাল পর্যন্ত, তাতে 57 লাখ আনকালেক্টেবল রয়েছে। অর্থাৎ এই 57 লাখ প্লাস যে নাম্বারটা রয়েছে, 16 তারিখে যে খসড়া তালিকা বেরোবে সেখানে এদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা, যদি না আগামীকালের মধ্যে এখান থেকে কেউ করেন। আবারও বলছি, এখানে ডেড ভোটার, শিফটেড ভোটার বা মিসিং ভোটার বা আনট্রেসেবল ভোটার বা ডুপ্লিকেট এন্ট্রি যাদের রয়েছে, এই ক্যাটাগরিগুলোতে কিন্তু এই নামগুলো বাদ গিয়েছে। কালকে অব্দি ফর্ম জমা দেওয়ার শেষ দিন। 16 তারিখ ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা বেরোবে। যাদের নাম বাদ যাবে তারা যে চূড়ান্ত তালিকা থেকেই বাদ পড়বেন এমনটাও কিন্তু নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না। কারণ 16 তারিখের পর ফের 1 মাস সময় পাওয়া যাবে নাম তোলার জন্য। নতুন ভোটার যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে ফর্ম 6 দিয়ে আবার ভোটার তালিকা তারা নাম তুলতে পারেন। 14ই ফেব্রুয়ারিকে চূড়ান্ত তালিকা বেরোবে, সেটাই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট হবে। সঙ্গে থাকো অর্কদীপ্ত। এখনো পর্যন্ত 57 লক্ষের বেশি নাম বাদের আশঙ্কা করা হচ্ছে। আজ বিকেল 6টি জেলায় নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক ডাকলো সিইও দপ্তর। বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজারভাররা। এবং কাল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, এই নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, শেষ মুহূর্তে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে? দেখো, আজকে টেকনিক্যালি দুটো বৈঠক রয়েছে। দুপুর 1টার সময় স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক রয়েছে সিইও দপ্তরের আধিকারিকদের। সিইও সেখানে নিজে থাকবেন। স্পেশাল রোল অবজারভারদের যে লিড করছেন সুব্রত গুপ্ত, তিনি এই 1টার এই বৈঠকে থাকবেন। দেখো, এই মুহূর্তে কিন্তু স্পেশাল রোল অবজারভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুব্রত গুপ্ত তাকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন থেকে পাঠিয়েছিল যাবতীয় এসআইআর এর হাল হকিকত পশ্চিমবঙ্গে কি সেটা নিয়ে কথা বলতে। এবং গতকাল আমরা দেখেছি 2জন বিএলও সহ 1জন ইআরও সাসপেন্ড করা হয়েছে। তো অবজারভারদের রিপোর্টটা কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু কালকে শেষ দিন, তারপরে আরো ফাইনাল যারাই বাছাইয়ের কাজ শুরু হবে 16 তারিখের পর থেকে, খসড়া তালিকার পর থেকে। তো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু অবজারভারদের সঙ্গে আজকে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 6টি জেলার ডিইও যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও কিন্তু আজকে বিকেল 4টের সময় বৈঠক রয়েছে সিইও এবং সেখানে অন্যান্য আধিকারিকরাও থাকবেন সিইও দপ্তরে। সেই বৈঠকেও স্পেশাল রোল অবজারভাররাও থাকবেন। অর্থাৎ স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন জেলায় ঘুরে যে রিপোর্ট কালেক্ট করেছেন সেটা সব জেলা আধিকারিকদের সাথে শেয়ার করা হতে পারে বিকেল 4টের বৈঠকেও। সব মিলিয়ে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আজকে রয়েছে। একেবারে ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।